তো দাঁড়িয়ে আছি এখন আমি দুর্গাপুর টোলে। আর একটা ইউনিক ব্লগ বলতে পারো তোমরা, যে মাকে নিয়ে পুরুলিয়া এতটা লং ট্রিপ। ভেতর খানিকটা এরকম। Hey guys, good morning, welcome back to my channel। তো আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এই বাংলা মোটো ব্লগের মধ্যে কেউ করেনি ভিডিওটা। আমি যতদূর দেখেছি আমি এখনো পর্যন্ত সেরকম ভিডিও পাইনি। তো আজকে আমি একটা লং ট্রিপ করছি, যেটা হচ্ছে পুরুলিয়া। আগেও জানানো ছিল। তো আমি সোলো রাইড করছি, কিন্তু আমার রাইডিং পার্টনার হচ্ছে আমার মা। তো আমার খুবই আনন্দ যে মাকে নিয়ে এত দূরে আমি যাচ্ছি। আর এই হচ্ছে মা রেডি হচ্ছে। আর নীলিমার অবস্থা একদম টোটালি টাইট করে দিয়েছি। জল নিয়ে নিয়েছি, পিছনের টপ বক্স, ক্যামেরা রেডি, এখানে লাগেজ রেডি। সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। তো এখন মোটো ব্লগ সেটআপে চলে এসেছি, যাচ্ছি তো পুরুলিয়া। মাকে নিয়ে চললাম পুরুলিয়া ঘুরতে। আমার অনেক দিনকার শখ ছিল যে পুরুলিয়া যাব। এর আগে তো গেছিলাম, তো তখন তো কোনো ক্যামেরা ছিল না, সেরকম ব্লগও হয়নি। তো আজকে বেরোলাম সকালবেলায়, বাজছে এখন 8:07। লাগেজ ফ্যাগেজ বাঁধতে প্রচণ্ড টাইম লেগে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঘুরতে গেলে পরে এটা তো একটু দেখতে হবে। আর আমার মেন ব্যাপার হচ্ছে খুব কষ্ট হয় গায়ে লাগে, যেটা লাগেজ বাঁধতে গিয়ে প্রচণ্ড চাপ হয়ে যায়। 10 কিলোমিটার আমরা পার করলাম। এখন দেবপুর পার করে চলে এসছি অনেকক্ষণ। এই জায়গার ভিউটা অনেক সুন্দর বলে আবার এখানে আমি ক্যামেরাটা অন করলাম। সাইডে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কুয়াশা হয়ে আছে দুই সাইডেই। আর ফাঁকা মাঠ, পুরো একদম ধান ফান কাটা হয়ে গেছে, পুরো জমি ফাঁকা পড়ে আছে। এরপর সর্ষে এখানে চাষ হবে, সর্ষে ফুল হবে, চারিদিক থেকে হলুদ আর হলুদ থাকবে। বলছি মানকর বুধ যাবো। বোলপুর হয়ে না, বোলপুর এটা দিয়ে যান, সামনে একটা মোড় আছে, হ্যাঁ গোলা আছে, তো বাঁ দিকে চলে যাবেন। বাঁ দিকে গিয়ে রেল গেট ক্রস করে সোজা চলে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এইখানে এসে আমি রাস্তাটা একটু বুঝতে পারিনি, তার জন্য আমি একবার জিজ্ঞেস করে নিলাম। এখান থেকে আমাকে বললো ডান দিকে নিয়ে নিতে, মানে বোলপুরের দিকে নিতে বললো। ওইদিকে হচ্ছে বর্ধমান, আর আমি এদিকে যাচ্ছি বোলপুরের দিকে। এখানে গিয়ে যে মোটাতে একটা বড় চক পড়বে, সেখান থেকে বাঁ দিকে যেতে হবে, তারপর লেভেল ক্রসিং পেরিয়ে আবার বাঁ দিকে। তো বুধ ঢুকতে আর 1 কিলোমিটার বাকি। এরপর হচ্ছে পানাগড়। আমরা পানাগড়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ওখানে একটু চাটা খাবো, তারপর আবার গাড়ি ছাড়বো। আর মা টিফিন করে নিয়ে এসছে, বাইরে খাবো না, ঘুগনি আর মুড়ি আর কিছু লুচিও ভেজে এনেছে। দেখা যাক যেটা ভালো লাগবে সেটা খাবো, দিয়ে তারপর ওখান থেকে আবার দুর্গাপুরের দিকে এগোতে থাকবো। এই যে সামনে এই যে উপরে যে লরিটা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে আমাকে চলে যেতে হবে ডান দিকে। তো অলমোস্ট পানাগড়। এবার হাইওয়ে একদম কানেক্ট করছি আমি। এই যে ডান দিকে হাইওয়ে। তো NH-19 ধরে নিয়েছি। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never... পানাগড় ঢুকে গেছে। পানাগড়ে দেখা করতে এসছে গুপিদাকে হয়তো সবাই চেনো, আমার এর আগের ব্লগও ছিল গুপিদা, মানে আগে কিছু ব্লগে ছিল।
গুপি আসছে একদম টোল প্লাজা অবধি দুর্গাপুর। আমরা চলে এসেছি টোলগেট, দুর্গাপুর টোলগেট। গুপিদাকে এখান থেকেই বাই বাই বলে দেবো, গুপিদা আবার বাড়ির দিকে চলে যাবে। হ্যাঁ দাঁড়াই ওখানে গিয়ে। কোথায় চলে গেল গুপিদা? কোথায় চলে গেল গুপিদা? কোথায় চলে গেল? ওই তো দাঁড়িয়ে আছি এখন আমি দুর্গাপুর টোলে। মা এখানে দাঁড়িয়ে আছে, গুপিদা দেখা করতে এসছে, আগে তোমাদের সঙ্গে বললাম। তো গুপিদা এসেছিল আগে, আমি ডেকে নিয়ে এলাম টোল ট্যাক্স অব্দি। আর পিছনে হচ্ছে দুর্গাপুর টোল। এখনো পর্যন্ত 94 কিলোমিটার আমরা কভার করেছি, কোথাও দাঁড়াইনি। তো মানে আগে যেখানে গুপিদার সঙ্গে দেখা হলো সেখানেই শুধুমাত্র গেছিলাম, মানে সেখানে দাঁড়ালাম, জাস্ট স্লো করলাম, গুপিদার সঙ্গে বেরিয়ে এলাম। এখন এখানে গুপিদা একটু দাঁড়াবে, আমরাও দাঁড়াবো, এখানে একটু টিফিন হবে, দেন তারপরে আবার বেরিয়ে যাব গন্তব্যের দিকে। আর একটা ইউনিক ব্লগ বলতে পারো তোমরা, যে মাকে নিয়ে পুরুলিয়া এতটা লং ট্রিপ। আশা করি বারেবারই বলছি যে মানে বাংলা মোটো ব্লগিং এর মধ্যে এখনো পর্যন্ত আসেনি যে মাকে নিয়ে পুরুলিয়া যাচ্ছে। আমি কোনো ব্লগই দেখিনি এখনো পর্যন্ত। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি একটু আড্ডা মেরে নিই। দুর্গাপুরের এখানে দাঁড়িয়ে খেয়ে টেয়ে একদম জল খেয়ে টেয়ে গাড়িটা ছেড়ে দিলাম। এখানে একটু বেশি দাঁড়ানো হয়ে গেছে, 12:31 বেজে গেছে, মিনিমাম 1 ঘন্টার উপর দাঁড়ানো হয়ে গেল। এখান থেকে মোটামুটি 80-100 কভার করার পর আবার গিয়ে রেস্ট নেবো। তার আগে যদি অসুবিধা হয় তো দাঁড়াতেই হবে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. রাস্তাটা অসাধারণ রাস্তা, একদম ঝাঁ চকচকে নতুন রাস্তা। লেট একটু হয়ে যাবে, বাট কোনো ব্যাপারই না সেটা। রাইড করতে গেলে একটু তো ভুল ঠিক হবেই। রাইড করতে বেরিয়েছি আর একটু এনজয় করবো না, এই তো অ্যাডভেঞ্চার আসবে। হয়তো অফরোডের অ্যাডভেঞ্চার নয়, বাট অন্ধকারে যে পাহাড়ের গাড়ি নিয়ে এদিক ওদিক যাবো, এটা একটা অ্যাডভেঞ্চার। তো চলো বেশি কথা না বলে এগোতে থাকি, তোমরা একটু রাস্তার সৌন্দর্য উপভোগ করো। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. সামনের রাস্তাটা তো অপূর্ব অপূর্ব, এই নেমে গিয়ে এই উঠে যাচ্ছে, সেই লাগে। আর আমাদের ডান দিকে সূর্যি মামা পাটে যাচ্ছে।
পুরুলিয়া ঢুকছি, আর সন্ধে হবে না তাই কখনো হয়। বাজছে এখন 5:12 আর যেতে হবে আমাকে এখনো 62 কিলোমিটার মতন। তো একটু চাপ হয়ে গেল কি না, প্রচণ্ড জ্যাম পড়ে গেছিলো। আমার সব থেকে বড় ভুল আসানসোল দিয়ে আসাটা। ওর থেকে যদি আমি ওই দিক থেকে মানে বাঁকুড়া দিয়ে ঢুকে যেত অনেক বেটার হতো। আমি এই দিককার রাস্তাটা দিয়ে ঢুকে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। দুই দিকে একই ব্যাপার, একই কিলোমিটার, দুই দিকেই চাপ নেই। আমরা ঢুকে গেছি পলাশবনিতে, মানে রিসর্টের মধ্যে ঢুকে গেছি। এখন বাজছে 8:30, আর এসেই মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে। এই যে সাইডে তোমরা ভিউ দেখতেই পাচ্ছ। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে ডাইনিং এরিয়াতে। এখানটা হচ্ছে কিচেনটা এখন চেঞ্জ করে এখানে করে দিয়েছে। আগে ছিল এখানটাতে। এখানে 3টে কটেজ বাড়িয়েছে। ওই কোণের কটেজটা ছিল, এটা ছিল। এইখানে এই 2টো বাড়িয়েছে, আর ওইখানে একটা স্টাফ রুম করা হচ্ছে। আর চলো ভানুদার সঙ্গে একবার তোমাদের দেখা করিয়ে দিই। এখানে এটা হয়েছে, প্রচন্ড ঠান্ডা আছে। এখানে ট্রি হাউস করেছে, মানে মেন কথা হচ্ছে যে একদম ছুটে গেছে। ঠান্ডা যেরকম ছিল লেভেলের ঠান্ডা, এখনো পর্যন্ত মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছে। এখানে করেছে এটা 3টে একসঙ্গে করা আছে, আর এখানে 1, 2, 3, 4টে, আর ওই করে একটা 5টা। আর এটা ছিল আগেরগুলো দেখেছো যেগুলো, সেগুলো ছিল তোমার ইকো টাইপের ছিল, মানে ভি শেপের ছিল। এখন এগুলোকে রাউন্ড শেপের করে দিয়েছে। আর এখানে বনফায়ার হচ্ছে, আর আমার নীলিমাকে এখানে দাঁড় করানো আছে। আমি এই রুমটাতে আছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমটার ভেতরটা। গুড়মন ভেতর খানিকটা এরকম। এখানে 3জন থাকা যাবে। আর এটা আছে এখানে পায়খানা বাথরুম করে দিয়েছে। আমার হেলমেটটা এখানে রাখা আছে, টপ বক্স রাখা আছে, এখানে নিগার্ড রাখা আছে, জ্যাকেটটাকে খাটে রেখে দিয়েছি, ল্যাপটপ ব্যাগটা পাশে রাখা আছে। তো এই হচ্ছে ঘটনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টপ হিল নিয়ে কথা হবে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফল সব কিছুই থাকবে, ভিউ পয়েন্টগুলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, ভালো থাকবে, রাধে রাধে।